বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনাকে বিদায় করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব দলের মত আদর্শের ভিত্তিতে উপদেষ্টা বানানো হয়, প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস উপদেষ্টা হয়ে তিনি তার কাজটাই চালিয়ে যাচ্ছেন। আমি এই যে একটা ছবি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করছেন আমাদের বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। দেখেন ডক্টর ইউনূসের পাশে তারেক রহমানের পাশে নাহিদ এনসিবির প্রধান। আবার ডক্টর ইউনূসের ডাইন সাইডে জামাতের আমির। এই দ্বারা ডক্টর ইউনূস কি বুঝাইতে চাইছেন? ডক্টর ইউনূস বুঝাইতে চাইছিলেন যে শেখ হাসিনা যেই নোংরা রাজনীতি করে গেছে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে আমরা ওই নোংরা রাজনীতি থেকে বের হতে চাচ্ছি। ডক্টর ইউনূস এইটাই বুঝাইতে চাইছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী, লক্ষ লক্ষ সাধারণ জনগণ স্বৈরাচারের আজাদ থেকে মুক্তি পেয়েছেন। আমরা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করব। যেই দল জনগণের মত আদর্শের ভিত্তিতে ক্ষমতা আসবে, জনগণের ভোটে ক্ষমতা আসবে, আমরা তাকে সম্মান করে সব দল একত্রিত হয়ে তাকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় রাখবো এবং মানে বিবাদ সৃষ্টি থেকে বিরত থাকব। এখন যদি বিএনপি যদি জামাত বা এনসিবির সাথে খারাপ বিহেভ বা খারাপ আচরণ করে, তাহলে বিএনপিকে বঞ্চিত করতে হবে। জামাত যদি বিএনপি বা এনসিবি বা অন্যান্য দলের সাথে খারাপ আচরণ করে, তাহলে জামাতকে বঞ্চিত করতে হবে। এনসিবি যদি বিএনপি, জামাত বা অন্যান্য দলকে অসম্মান করে, তাহলে এনসিবিকে বঞ্চিত করতে হবে। এটা থাকা উচিত বাংলাদেশের জনগণের ম্যান্ডেট। কারণ আমরা চাই না জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে কেউ কারো শত্রু হোক। সবাই সবার বন্ধু, এক মুসলিম আরেক মুসলিমের যেমন ভাই। আমরা চাই বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বসবাস করতেছি সবাই ভাই বোন হিসেবে বসবাস করতে।